আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি দিয়ে রসে ভরা মিষ্টি রেসিপি বানাবো। প্রথমে প্যানে ঘি দিয়ে দিব। এখন ১ বাটি সুজি দিয়ে দিয়েছি। এখন এগুলো একসাথে মিশিয়ে নিব। ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব। আলতো হাতে ভালোভাবে এগুলা নাড়তে হবে, না হয় নিচে লেগে যাবে। সুজি ভাজা হয়ে গেছে। এখন অল্প, অল্প দুধ দিয়ে এগুলা নেড়ে ডো বানিয়ে নিব। একসাথে দেওয়া যাবে না। অল্প, অল্প দিতে হবে। ভালোভাবে অনবরত নেড়ে নিতে হবে, না হয় নিচে লেগে যাবে। এটা আমার ডো হয়ে গেছে। এখন অন্য একটা পাত্রে এগুলা তুলে নিব। এখানে ৩ চামচ গুঁড়া দুধ দিয়ে এখন ভালোভাবে মেখে নিব। গরম অবস্থায় মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এখন হাতে একটু ঘি মিষ্টি বানিয়ে নিব। এভাবে মিষ্টির শেপ দিয়ে নিব। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন অন্য একটি প্যানে ১ বাটি চিনি দিয়েছি। ওই বাটির ১ বাটি এখানে ১.৫ বাটির মতন আমি পানি দিয়েছি। ৩ টা এলাচ দিয়েছি। এখন শিরা করে নিব। ভালোভাবে নেড়ে শিরা বলক আসলেই তুলে নিব। মিষ্টিগুলা এখন এক এক করে তেলে দিয়ে দিব। অল্প আছে এগুলা ভেজে নিব। বেশি আছে ভাজলে পুড়ে যাবে। এখন আমি মিষ্টিগুলা উল্টিয়ে দিব। এই তো এভাবে অল্প আছে মিষ্টিগুলা ভেজে নেবেন। বেশি আছে ভাজতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এভাবে অল্প আছে ভাজলে মিষ্টিগুলা খুব ভালো হবে। কিছুটা ভাজা হয়ে গেছে। এখন এগুলা ভালোভাবে সেকে এখন সরাসরি শিরায় দিয়ে দিব। এই যে কুসুম গরম শিরায় দিয়ে দিব। সবগুলা এখন শিরায় দিয়ে দিব। আমার মিষ্টি সবগুলা ভাজা হয়ে গেছে। এখন সবগুলা আমি শিরায় দিয়ে দিয়েছি। এখন ২ ঘন্টার জন্য আমি এগুলাকে ঢেকে রাখবো। ২ ঘন্টা পর ফিরছি আপনাদের মাঝে। আমার রসে ভরা সুজির মিষ্টি রেসিপি বানানো হয়ে গেছে। এভাবে আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন। অনেক ভালো লাগে এভাবে বানিয়ে খেতে। এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আপনারা এভাবে বানিয়ে নেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।